প্রশংসা পারলে করব কিন্তু বদনাম, নেক আমল পারলে করব কিন্তু গুনাহ। বাস এই ওয়াজ তিনটা যদি ধইরা রাখতে পারো, খোদার কসম বিনা হিসাবে জান্নাতি। কিন্তু এই তিনটা ওয়াজ ধইরা রাখার জন্য মেডিসিন লাগবে। আমার আয়াতে যে মেডিসিনের কথা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এক নম্বর কর্মসূচি আল্লাহকে ভয় করো। 2 নম্বর কর্মসূচি বান্দা মুসলমান হইয়া মরো। মুসলমান না হইয়া মরবা না। 1 নম্বর কর্মসূচি আল্লাহকে ভয় কর। ভয়ের মানি তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হলো মুত্তাকি। ভয়টা থাকে অন্তরের ভেতর। ওরে নবীর উম্মতের দল, আল্লাহকে ভয় করো, এর নাম তাকওয়া। আল্লাহ বলেন যে আমাকে ভয় করবে। আমি যদি এখানে প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই বলবে আমরা সবাই করি, ঠিক নি? কিন্তু এখানে এমন আশিকে রসুল বসা আছে, ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও হেও বলে আল্লাহরে ভয় করে। গাঞ্জা খায় সেও বলে আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে ভয় করার ব্যাখ্যাটা কি? সন্তান মা বাবাকে ভয় করে, ব্যাখ্যা কি? বলে মা বাবার সামনে অপরাধ করে না। ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যারা আমার আল্লাহর আযাবকে ভয় করবে, ওই বান্দা কখনো একটা গুনাহের কাজ করবে না। এটা হলো আসল ভয়। ভালো করে মনে রাখবেন, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না। বেশি বেশি কোরআন তেলাওয়াতের নাম তাকওয়া না। বেশি বেশি নামাজের নাম তাকওয়া না। তাকওয়া আল্লাহর ভয়ের হাকিকত হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। নেক আমল করতে পারা কি না পারা নয় তো সফলতা, গুনাহের থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। हर के दारत खौफे हक डर दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक ची जे मखाद इंसोजा। অর্থাৎ মুসলমান হওয়া মানি আল্লাহর কাছে পূর্ণ সারেন্ডার হয়ে যাও। আল ইসলামু গরদান নেহাদান বতাআত, আনুগত্য করার নাম ইসলাম। যারা আনুগত্য করে আমার আল্লাহর কাছে তাদের নাম মুসলমান। আনুগত্য এমন ভাবে করবা গলায় ছুরি লাগলেও গুনাহ করব না, নবীর আদর্শের বাইরে চলব না। অর্থাৎ তোমার অন্তরকে গুনাহ মুক্ত বানাইয়া ফেলো। পেছনে যত গুনাহ করছো তওবার মাধ্যমে পবিত্র হও। সামনে যদি গুনাহ হয়ে যায়, এই গুনাহ হওয়ার থেকে বাঁচার জন্য তাকওয়ার মেডিসিন অন্তরে ঢুকাও। তওবা নামক মেডিসিনটা অর্জন করার জন্য লাগবে আল্লাহওয়ালার নেক নজর। তাকওয়া অর্জন করার জন্য লাগবে আল্লাহওয়ালাদের সোহবত। লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। সব জিনিসের একটা গোডাউন আছে, খাজিনা আছে। তাকওয়ার খাজিনা হলো আল্লাহওয়ালাদের কলব। তাদের নজর লাগবে তো অন্তরে তাকওয়া তৈরি হয়ে যাবে। আল্লাহর ভয়। ও প্রাণের যুবক ভাইরা আমার, অনেক কথাই বলে ফেললাম, বেয়াদবির জন্য ক্ষমা চাই রে বাবা। ওই আল্লাহর আযাবের ভয় করো, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। জীবনে যত অন্যায় করেছো কয়দিন আর করবারে বাবা? বেঁচে থাকার মতো গ্যারান্টি তো তোমার হাতে নাই। ইদানিং কালে যত মরণের খবর দেখি, সব যুবকের লাশ। গাড়ির নিচে যা লাশ বলে, কে বলে যুবক। পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। যুবকরাই তাড়াতাড়ি মরে যায়। রোগ কি? কোনো রোগ নাই, হঠাৎ পড়লো আর মরলো। বলে এই রোগটা কি? কয় হঠাৎ রোগ। বলে হঠাৎ রোগ মানি নতুন ভাবে একটা হঠাৎ রোগের জন্ম নিছে। নাম কি? মোবাইল আরো দেখ, আরো দেখ, আরো দেখ। হঠাৎ করে দেখবি বুকে ব্যথা, জাগাত নাই, আরো মোবাইল চালা।
কপাল পুরলে আর কি করবা। এই মোবাইলের কারণে দেখবি অল্প টাইম, বেশি দিন বাকি নেই, চোখ থাকবে, পাওয়ার থাকবে না। এই মোবাইল চালাবার কারণে কান থাকবে, কানের পাওয়ার থাকবে না, মাথা থাকবে, ব্রেন থাকবে না। দেখো না, আগের দিন ছেলে মেয়েরা পড়তো 1 বছর পরে পরীক্ষা, বিদ্যুৎ ছিল না, হারিকেন জ্বালায় সারা রাত পড়তো। আর এখন পরীক্ষা কালকে, আজকে পড়তে চায় না সন্তান। আধা ঘন্টা পড়লে কয় আম্মু আমার মাথা ব্যথা করে, কিছু দেখি না, সব গোলায় গেছে, চোখের পাওয়ার নষ্ট, কিডনি নষ্ট, হাত তোমার দুর্বল, সবগুলোই মোবাইলের কারণেই হচ্ছে। পারলে আজকে গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখো অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা কি কি ক্ষতি হয়। আর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, আল্লাহর পক্ষ থেকে মানুষের সুস্থতার জন্য একটা মেডিসিন আল্লাহ দিয়েছেন ফ্রি, রাতের ঘুম। এই রাতের ঘুম জবাই করছো কি দিয়া? মোবাইল দিয়া। তাহলে কোনো ঔষধ খাওয়া লাগবে না, অটো অসুস্থ হয়ে যাবি, এমন অসুস্থ হবে যেই রোগের চিকিৎসা পৃথিবীতে হবে না। আল্লাহ মাফ করেন, তওবা করে নাও, আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ মুসলমান হয়েছি কিন্তু এখনো নবীকে চিনলাম না, আদর্শ মানতে পারলাম না। আজকে থেকে তওবার নিয়ত করে ফেলতেছি, আর কোনোদিন অপরাধ করব না, মা বাবার বরদোয়া নিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো, মা বাবার খেদমত করব, আর কোনোদিন উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আর নামাজ ছাড়বা না রে বাবা, কয়দিন নামাজ ছাড়ছো রে বাবা? কিন্তু তাকাইয়া দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজি আছে না নাই? তুমি পারো না কেন? কাউকে প্রশ্ন করার দরকার নাই, আমাকে হুজুর টুজুর লাগবে না। তোমারে সাইজ করতে তোমার জাতি আর এক ভাইকে পাশে দাঁড় করে আল্লাহ বলবে, তোর লাইনের যুবকটা নামাজ পড়লো, তুই পড়লি না কেন? কি জবাব দিব? আল্লাহর কোরআন মিথ্যা মনে করেছো? কি মিথ্যা? কোরআনের একটা ভুল যদি এখন বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাইলে রাস্তায় গিয়ে এখন আল্লাহর বিরুদ্ধে নেমে যাবো, কোরআন আগুন দিয়ে জ্বালায় দিব। একটা ভুল বের করে দাও, আর যদি বলো না সম্ভব না, পারে নাই পৃথিবীর কেউ, তাহলে বলবো পায়ে হাত রেখে তওবা করো, ফিরে আসো। তুমি মুসলমানের বাচ্চা, বিধর্মীরা আজকে কোরআনের ছায়াতলে আসতেছে, আর তুমি মুসলমান হইয়া বেঈমানের 5 আটা গোলাম হচ্ছে। আমার নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শের মতো দামি আর আদর্শ আর কারো কাছে আসেনি। থাকলে বল আমি সেখান থেকে নিয়ে নিব, আছে? নাই। আমার নবীর থেকে দামি কোনো পীর, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির আছে কেউ? নবীর থেকে দামি কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক ছিল? আছে? আসবে? আমার নবীর মতো দামি কেউ নাই, নবীর আদর্শের মতো দামি কেউ নাই। ও এলাকার মুসলমান বলো, ওই নবীর আদর্শ মানবে হিন্দুরা, খ্রিস্টানেরা, ইহুদিরা? কারা মানবে? মুসলমান। অথচ তুমি দাবি করো মুসলমান, ওই নবীর তরিকা মানতে চাও না। ও যুবক, আমি শুরুতেই বলছি তোমাকে, আমি বলবো না স্কুল ছেড়ে দাও, পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামাদের পরামর্শ নিয়ে নামাজ ঠিক মতো পড়ো, আর আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার ভবিষ্যৎ প্রজন্ম উজ্জ্বল হয়ে যাবে। তুমি শুধু একটা সাধারণ সন্তান না, আল্লাহ তোমাকে এই পরিমাণ মেধা দান করেছেন। তোমার একটা যুবকের মেধা দ্বারা গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তোমার মধ্যে সেই মেধা আছে, তুমি কাজে লাগাও না, বরং আরো নষ্ট করে দিতেছো। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো, আর বলো, হে মালিক, আজকে থেকে তওবা খাঁটি ভাবে করে নিলাম, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ,